আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওরে আমার বান্দারা, আমার বন্ধু তোমাদের প্রাণের চেয়ে আমার অনেক হকদার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে যত জায়গার মধ্যে আল্লাহর ইতাআতের কথা বলেছেন, তত জায়গার মধ্যে আমার আল্লাহ আল্লাহর বন্ধুর ইতাআতের কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুর এত সম্মান বন্ধ করেছেন, এত সম্মানের আলোচনা করেছেন, কোন মুফাসসির কোন মুফতি ওই সম্মান বলে কোনদিন শেষ করতে পারে না। সম্মানিত প্রিয় হাজির, আমার নবীর সম্মান এতটুকু আমার আল্লাহ বাড়িয়েছেন। এখন আসলে আমরা হাদিস মুবারকের মধ্যে যাই। হাদিস মুবারকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আমরা কতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, কতটুকু নবীকে আমরা মহব্বত করব, কতটুকু নবীকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব, আমরা হাদিস মুবারকের মধ্যে যাই। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি হাদিস মুবারক দিয়ে শুরু করি। قال عبد الله بن هشام كنا مع النبي وهو آخذ بيده عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا نفسي। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হিসাম তিনি বর্ণনা করতেছেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ওমর ইবনে খাত্তাব নবীর সাথে ছিলেন। ওমর ইবনে খাত্তাবের হাতের মধ্যে আমার নবীর হাত ধরা অবস্থায় ছিল। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলতে লাগলেন, ও আমার মায়ের নবী, আমি আপনাকে আমার জান ব্যতীত আমি আপনাকে সব কিছু দিয়ে মহব্বত করি। ও আমার মায়ের নবী, আমার জান ব্যতীত আমি আপনাকে মহব্বত করি। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার কথার প্রত্যুত্তরে বলতে লাগলেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াল্লাযী নাফসিহি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাস। ওরে ওমর, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর সত্তার কসম করে বললাম, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি, ততক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাস, ততক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে তোমার জীবনের থেকে আমি নবীকে মহব্বত করতে না পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন দাবি করিও না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তখনই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রত্যুত্তরে বলতে লাগলেন, ওয়া ইন্নাহু আল-আনা ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, আল-আনা ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইহি মিন নাফসি। ও আমার মায়ের নবী, এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীকে মহব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। তো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, আরেকটি হাদিস মুবারক আমি আপনাদেরকে শোনাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এটাও বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা আবার মিশকাতুল মাসহাবি শরীফের মধ্যে এসেছে। সম্মানিত প্রিয় হাজির, আমার নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু মুমিন দাবি করিও না, ততক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মাতা পিতা, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের ধন সম্পদ এবং সকল মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনু পূর্ণ মুমিন দাবি করিও না। বলেন না সুবহানাল্লাহ।